হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো এখন 14 ডেজ চ্যালেঞ্জের ডে 2। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর এখানে দেখো ওয়েট কিন্তু অলরেডি রিডিউস হয়ে গেছে। একটু একটু করে ওয়েট রিডিউস হয়, প্রথমে কিন্তু ওয়াটার রিডিউস হয়, তারপর ওয়েট রিডিউস হয়। তারপর আমি ফ্রেশ হয়ে ওভারনাইট সোক যে কিউমেন সিডটা থাকে সেটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি, যেটা লাস্ট দিনও আমি খেয়েছিলাম। আজকেও আমি সেমভাবেই খাচ্ছি, তোমাদের প্রসিডিওরগুলো একটু একটু করে দেখাচ্ছি, দেখে নাও। স্ট্রেন করে নিলাম, এরপর এটাকে কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে হয় ইনটেক করে নিচ্ছি। ওয়েট লস জার্নিতে না পেশেন্স লেভেলটা কিন্তু খুব দরকার, যেটা আমরা সবসময় হারিয়ে ফেলি। যাই হোক, তারপর আমি কি করছি, এখানে একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ তার মানে আমি হেয়ার মাস্ক, ফেস প্যাক এইসব অ্যাপ্লাই করে সব কাজগুলো কমপ্লিট করি। এরপর আমি আমার যে ফুড সাপ্লিমেন্টটা আছে, যেটা কালকে আমি দেখিয়েছি, মেডিস্লিম গোল্ড, সেটাকে রেডি করছি। কারণ আমি সকালবেলাটা ফুড সাপ্লিমেন্টই খাই, কারণ আমাকে বেরোতে হয় বা হাজব্যান্ডকে বেরোতে হয়, আমি এত তাড়াতাড়ি কোনো ব্রেকফাস্টের এসব ঝামেলায় না গিয়ে এরকম ফুড সাপ্লিমেন্ট নিয়ে নিই। তো নিজের ফুড সাপ্লিমেন্ট রেডি করার সাথে সাথে কিন্তু হাজব্যান্ডের যে খাবার, সে যেটা খেয়ে যাবে, যেটা নিয়ে যাবে, এগুলো সবই কিন্তু রেডি করছিলাম আমি। এখানে আমি তার জন্য একটা স্মুদি বানিয়েছি, যেই স্মুদির মধ্যে থাকবে হচ্ছে ছাতু, কলা, দুধ, দুধ অবশ্যই আমুলের স্লিম অ্যান্ড ট্রিম, আর খেজুর। এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য বেশ হেলদি, আর অবশ্যই অনেকক্ষণ কিন্তু পেটে থাকে। তো তোমরা এটা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো, ঠিক আছে? এখানে দুজনেরই ব্রেকফাস্ট রেডি। তো এরপর আমি দেখছিলাম যে আমি কত সকালে উঠে পড়ি না, মাঝে মধ্যে ভাবি, মানে 7টা আমার কাছে খুবই সকাল। বিয়ের আগে তো 7টায় আমি ঘুম থেকেই উঠতাম না, কিন্তু বিয়ের পর সবই বদলে গেছে। এখানে আমি ওর জন্য কফি তৈরি করছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট কফি, যেটা আমরা ভিয়েতনাম থেকে এনেছিলাম। আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে ভিয়েতনামের কফি কিন্তু একটা আলাদাই মজা, মানে একটা আলাদাই টেস্ট। তো এখানে ইনস্ট্যান্ট কফি আমি রেডি করে নিচ্ছি, রেডি করে ওকে দেবো। তো এই কফি সঙ্গে এরকম ওয়েদার, মানে একদম ফাটাফাটি। তার সাথে আজকে ভাইফোঁটা আছে। তো এখানে আমি ওর লাঞ্চও রেডি করে ফেলেছি। লাঞ্চে আমি ওকে দেবো ভাত, ডাল, ধোকার ডাল, আর একটা মিষ্টি দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার লাঞ্চ। আমার লাঞ্চে ছিল পরোটা আর মাটন, আর তার সাথে একটু আলু ভাজা। আমি বলেইছি আমি কার্বস ইনটেক করি। আর তার সাথে আমি একটা গ্রিক ইয়োগার্ট নিয়েছি, যার ফ্লেভারটা হচ্ছে স্ট্রবেরি। আর আমি কিন্তু লাঞ্চ করি 12টা 15 নাগাদ। যেহেতু আজকে আমি মাটন খেয়েছি, তাই আমি ডিনারেও ইয়োগার্টই নিচ্ছি, সেটাই গ্রিক ইয়োগার্ট, যার ফ্লেভারটা স্ট্রবেরি। তো এটাই হচ্ছে আমার ডিনার। আমি যেহেতু মাটন খেয়েছি, তাই এটাই ডিনার।